গীবতের ধরন, গীবতের ধরন হলো পাঁচটি। পাঁচ ধরনের মানুষেরা গীবত করে থাকে। এক নম্বর হলো গঠন আকৃতি দিয়া, মানুষের শরীর আবার কেউ যদি বেশি সুন্দর হয় আর কেউ যদি কালো হয়, একটু ঘৃণার চোখেই দেখে, মানুষেরা মনে করে এটা কিছুই না, না এটা হলো গীবত। দ্বিতীয় নম্বর হলো চারিত্রিক বৈশিষ্ট্য, কারো চরিত্র নিয়ে খোঁটা দেওয়া, কথা বলা, পিছনের দোষ ত্রুটি বলে দেওয়া, এটা হলো গীবত। তৃতীয় নম্বর হলো বংশ পরিচয় নেওয়া, আমি অমুক বংশের ছেলে, তুমি যাও, তুই কোন বংশের পোলা, তুই তো অমুক বংশের পোলা, আমি চিনি না, এই যে বংশ নিয়ে মানুষেরা খোঁটা দেয়। চতুর্থ নম্বর হলো পোশাক পরিচ্ছদ নিয়ে, এই পোশাক নিয়ে দাওয়াত করছেন, মেজবানের ভিতরে অনেক লোকজন আছে, কিন্তু একজন গরিব মানুষকে দাওয়াত করছেন, ওর সামর্থ্য আছে 30 টাকা গজের কাপড় কিনে জামা বানানো, ওই জামাটাই ভালো করে ধুয়ে ইস্ত্রি করে এরপর গায়ে দিয়ে আসছে, কিন্তু আপনার দেখে পছন্দ হলো না। সবাই দামি দামি পোশাক পরছে, আর ও পরছে, দেখে বললেন তুই এটা কি পরে আসছিস আজকের এত বড় একটা অনুষ্ঠানে, একটা কাজ করলি? আরে ভাই, ওর তো সামর্থ্যই আছে এতটুকু, এই যে বললো, এটাও গীবত করা। এটা কি গীবত? সর্বশেষ হলো পরোক্ষ গীবত। পরোক্ষ গীবত, মানুষটা এখানে উপস্থিত নাই কিন্তু হঠাৎ করে আসছে, ওই দিকটা আগেই বললাম যে ইশারার মাধ্যমে, কোনো কিছু বলে নাই, কোন মুখ থেকে আওয়াজ উচ্চারণ করে নাই, নামও বলে নাই, কিন্তু বন্ধুকে ইশারা দিচ্ছে, এটা হলো পরোক্ষ গীবত। এই 5 ধরনের গীবত মানুষেরা করে থাকে।